আজকে বাজারে গিয়েছিলাম, বাজার থেকে এই কোরালটি নিয়ে এসেছি, লাল কোরাল। বারবিকিউ করব। রাতের বেলা হঠাৎ বারবিকিউ খেতে মন চেয়েছে, তো মাছটাকে প্রথমে আমরা ফিলে করব, বাটারফ্লাই স্টাইলে করব। মাথাটা আমি কেটে রেখে দিয়েছি আম্মুকে দিয়ে মুড়ি ঘণ্ট রান্না করানোর জন্য। তো আশা করি আপনারা সবাই মাছ কিভাবে বাটারফ্লাই বা ফিলে করতে হয় এটা জানেন। এটা আসলে আর নতুন করে দেখানোর কিছু নাই। স্পাইন বোন বরাবর শার্প নাইফ দিয়ে স্কোর করে যাবেন। পুরোপুরি লেজ পর্যন্ত চলে আসবেন, লেজের এই জায়গাটা থেকে কেটে নেবেন। প্রিটি সিম্পল, জিনিসটা দেখতে অনেক কঠিন মনে হয়, কঠিন কিছুই নেই। কাটা বরাবর নাইফ চালিয়ে যাওয়া, এক্ষেত্রে নাইফটা শার্প হওয়াটা খুব জরুরি। একটু সাবধানে মাছ কাটার সময় ছুরিটাকে সাবধানে হ্যান্ডেল করতে হয়, কারণ দেখা যায় আঙুলের উপরে থাকে পুরো জিনিসটা। সো এই জায়গাটাতে এসে সাবধান যাতে মাছটা আলাদা না হয়ে যায় পিঠ থেকে। সেম প্রসেস উল্টো সাইডে স্পাইন বরাবর আমরা স্কোর করে যাব। তো কোরাল মাছ সাধারণত বড় কোরালের যে প্রবলেমটা হয়, হাড্ডি অনেক শক্ত। আমি তো প্রফেশনাল বুচার না, সো একটু স্ট্রাগল করতে হয়। আর আমার মাছালা মামা আজকে মাছটাকে ভালো করে আঁশ ছাড়াই দেয় নাই, আঁশটা ভালো করে ছাড়াই দিলে হয়তো আমার আর একটু কষ্টটা কম হতো। যাই হোক, মাছটা মোটামুটি ফ্রেশ। নর্মালি এ ধরনের মাছ ফ্রেশ খেতে হলে কক্সবাজার বা সেন্ট মার্টিন যেতে হয়। আমি গত বছর সেন্ট মার্টিনে গিয়ে একটা একদম জাল থেকে ওঠানো ফ্রেশ লাল কোরাল খেয়েছিলাম, আমার কাছে বেশ ভালোই লাগছে। আমি পছন্দ করি অনেক এই মাছটা। এরপরে যখন ভিতরের পাটটা আলাদা হয়ে আসবে, কেচি দিয়ে সাবধানে আলাদা করে নিতে হবে। আলাদা করে কষ্ট হয়ে গেছে আলাদা করতে মাছের স্কেলিটন। এটাকে একদিন বারবিকিউ করে দেখতে হবে। আমার মাছের কাটা খেতে ভালোই লাগে। ওকে, আর কথা না বাড়িয়ে এবার ম্যারিনেশনে চলে যাই। ম্যারিনেশনের জন্য আমাদের যে জিনিসটা লাগবে, লেবু। মাছের বারবিকিউর সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে অ্যাসিডিটি এর। সো লেবু যত বাড়িয়ে দিবেন তত ভালো লাগবে। আর অনেকে সিরকা বা ভিনেগারও ইউজ করে। আমার কাছে কেন যেন সিরকা বা ভিনেগার জিনিসটা ভালো লাগে না। লেবুর যে একটা যে ফ্রেশনেস আছে সেটা সিরকা বা ভিনেগারে পাওয়া যায়। লেবুটাকে চিপে ছেঁকে নেই যাতে লেবুর বিচিগুলো ম্যারিনেশনের মধ্যে না যায়। আমি চা চেকনি ইউজ করতেছি, আপনারা কেউ চাইলে আলাদা চেকনি রাখতে পারেন। কারো কারো কাছে লেবু চিপার মেশিনও আছে। এখন অত প্রফেশনাল শেফ হয়ে পারি নাই তো তো এখনো কিনা হয় নাই। সো ইনশাল্লাহ নেক্সট ভিডিও আগে আরেকটা লেবু যে রস করার জুসার কিনে নিব। আমরা সবাই রেসিপিতে দেখে থাকি, খুব ইজিলি বলা যায় যে 1 কাপ লেবুর রস দিয়ে দিবেন, কিন্তু আসলে 1 কাপ লেবুর রসের পিছনে অনেক মেহনত। মরিচ পরিমাণ মতো, পরিমাণের বেশি পরিমাণের কম, যেমন ইচ্ছা। আমার কাছে ঝাল মিডিয়াম ভালো লাগে। হলুদ, অরগ্যানো, এগুলো আসলে নির্দিষ্ট কোনো পরিমাণ নেই। আপনারা রেসিপিতে দেখেন 1 চামচ, 2 চামচ, 3 চামচ, 4 চামচ, বাট আমি যেটা মনে করি অ্যাকচুয়ালি স্বাদ মতো। কেউ লবণ বেশি খায়, কেউ লবণ কম খায়। যেমন আমি লবণ কম খাই, আমি যে পরিমাণে লবণ দিব দেখা যাবে আপনারা ওটাতে অনেকে যারা লবণ বেশি খান বলবেন যে খানায় লবণ হয়নি। সো এটা আপনাদের নিজেদের টেস্ট মতো যে যেভাবে খান ওভাবে দিবেন, জাস্ট ওভার পাওয়ারিং না হয়ে যায় বিষয়। গোলমরিচ, আমরা সবসময় একটা জিনিস ট্রাই করব, সেটা হচ্ছে গিয়ে মাছের বারবিকিউ যখন করব আমরা অলিভ অয়েল ইউজ করার চেষ্টা করব। আপনারা প্রথম দিকে অলিভ অয়েল দিয়ে ম্যারিনেশনটা করবেন, কারণ অলিভ অয়েলটা একটু কম
বার্ন হয়, মাছটা কম পুড়ে যায়। দেখা যায় অনেকে মাছ বারবিকিউ করে, বারবিকিউতে মাছটা পুড়ে কালো হয়ে গেছে। সো অলিভ অয়েলটা দিলে সেক্ষেত্রে জিনিসটা কম হয়। আর সেকেন্ডলি হচ্ছে গিয়ে সরিষার তেলের একটা আলাদা ফ্লেভার থাকে। হ্যাঁ, সরিষার তেল আপনারা রাখতে পারেন, সেটা হচ্ছে গিয়ে মাছটা উঠানোর আগে বা মাছটা যখন ব্রাশিং করবেন ওই ক্ষেত্রে আপনারা মাস্টার্ড অয়েলটা ইউজ করতে পারেন। সবশেষে লবণ। আমাদের মাছটা যেহেতু একটু বড় সাইজের, এটা 4 কেজি ওজনের একটা মাছ ছিল। সো মাথা ফালায় দেওয়ার পর 2.5 কেজির মতো আছে। আমরা প্রথমে 1.5 টেবিল চামচ লবণ দিই। লবণ কম হলে সমস্যা নাই, বাড়ায় নেওয়া যায়, বাট প্রথমেই বেশি হয়ে গেলে পরবর্তীতে কমানোর কোনো সিস্টেম নাই। রান্নাতে হয়তো আপনারা আলু বা অন্য কিছু দিয়ে লবণটাকে ব্যালেন্স করতে পারেন, বাট বারবিকিউর ক্ষেত্রে ও ধরনের কোনো ব্যবস্থা আমার জানা নাই, থাকতে পারে হয়তো। এরপরে জিনিসটা ভালো করে নেড়ে নেই। ও একটা জিনিস দিতে ভুলে গেছি, সয়া সস। সয়া সসের আসলে কাজকে আমি নিজেও জানি না, দিলে মজা লাগে। কেন মজা লাগে বলতে পারি না। আর সয়া সস জিনিসটা কি আসলে সেই জিনিসটাই আমি জানি না, জানতে হবে, শেফ হতে গেলে এগুলো জানতে হয়। এরপর ম্যারিনেশনটা ভালোভাবে আমরা মিক্স করে নিব। প্রিটি সিম্পল অ্যাকচুয়ালি। আমি আদা রসুন এগুলাতে যাইনি অ্যাকচুয়ালি। মাছে কি, মাছ জিনিসটা হলুদ মরিচ লবণ লেবু, দ্যাটস ইট। তো মুরগির মশলা দিয়ে আসলে মাছ ম্যারিনেশন করে খাওয়াটার লজিক বা টেস্ট আমার কাছে ভালো লাগে না, যেটা যেভাবে খাওয়া উচিত। হ্যাঁ, মুরগিতে আপনারা আদা রসুন বাটা দেন, পেস্ট দেন, ওটা ভালো লাগে, বাট মাছে নয়। আর স্পেশালি সামুদ্রিক মাছে তো দরকারই নাই। নদীর মাছ হলে বা পুকুরের চাষের মাছ হলে সেক্ষেত্রে আদা রসুনটা দেওয়া যায়, কারণ ওগুলো স্মেলটা একটু ওভার পাওয়ারিং থাকে। বাট সামুদ্রিক মাছের ক্ষেত্রে দরকার নাই। মাছটাকে ভালো করে ধুয়ে পানিটা ড্রাই করে এরপর আমরা যে কাজটা করবো, হালকা স্কোর করব, যাতে মশলাটা সুন্দরভাবে আমাদের মাছের মিটের মধ্যে ঢুকে যায়। মাছটা মোটা অনেক, এই কারণে আপনারা যদি জালিতে করেন সেক্ষেত্রে স্কোরটা ডিপ করবেন। আর যদি আপনারা দেখা গেল যে ওপেন গ্রিলের উপরে করেন, বেশি স্কোর করতে যাবেন না, সেক্ষেত্রে মাছটা নরম হয়ে যায়। যখন মাছটাকে উল্টাতে যাবেন সেক্ষেত্রে মাছটা ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। মাছের উপরে ভালো করে দিয়ে দিবেন, সুন্দর করে ম্যারিনেশনটি একদম মাছের যে স্কোরগুলো করেছি আমরা ছুরি দিয়ে আঙুল দিয়ে সুন্দর করে স্কোরের কোনায় কোনায় দিয়ে দিবেন। মাছের মশলাটা যত সুন্দর চারদিকে ব্যালেন্সভাবে ডিস্ট্রিবিউশন হয়, খেতে তত ভালো লাগে। আমি চামড়ার সাইডটাতে খুব একটা বেশি ম্যারিনেশন দেওয়ার পক্ষপাতী না, এই কারণে যে ওটা পুড়ে গেলে না স্কিনের কালারটা ডার্ক দেখা যায়। আর আমরা যখন মাছটা খাই অ্যাকচুয়ালি চামড়ার সাইডটা অনেকেই খায় না, আমি নিজেও চামড়ার সাইড খাই না, কারণ চামড়াটাকে আমরা ওভাবে ক্রিস্পি করতে পারি না। সো আমি এই জন্য শুধুমাত্র ইনার সাইড যেটা আছে, ইনার সাইডে আমরা ম্যারিনেশন করলাম। হ্যাঁ, আপনারা যখন হোল ফিশ করবেন, দ্যাট মিনস মাছটাকে বাটারফ্লাই না করে আস্তা মাছটাকে পরে স্কোর করে করতেছেন, সেক্ষেত্রে আপনারা আউটসাইডে দেন। বাট মাছটাকে বাটারফ্লাই করে নিলে সেই ক্ষেত্রে স্কিন সাইডে দরকার নেই ম্যারিনেশন। তো আমাদের মাছটি সুন্দরভাবে ম্যারিনেশন হয়ে গিয়েছে। আমরা এখন এটাকে রুম টেম্পারেচারে বক্সে করে 1 ঘন্টার মতো রেখে দিব, যাতে ম্যারিনেশনটা সুন্দর করে মাছের ভিতরে পৌঁছে। সো দেখা হচ্ছে। ঘন্টা হয়ে গেছে মাছটা ম্যারিনেশনের, মোটামুটি মশলা ভালোভাবে ঢুকে গিয়েছে। আমরা এটার জন্য একটা গ্রিল ইউজ করব। গ্রিলে মাছ আসলে বারবিকিউ করা অনেক ইজি, মাছটা উল্টাতে ইজি হয়। তো আসুন আমরা মাছটা গ্রিল করে দিই। আমাদের মাছ রেডি হয়ে গিয়েছে। মাছের মধ্যে আমি কয়েকটা লেবুর স্লাইস দিয়ে দিয়েছি, এতে মাছের স্মেলটা ভালো আসে বারবিকিউর পরে। আর দেখা যাওয়ার সময় মাছে একটা আলাদা ফিশি স্মেল থাকে, তো ওটা থেকে গেট রিড হওয়ার জন্য আপনারা সবসময় 2-4টা লেবু দিয়ে দিবেন। আমার লেবু শর্ট পড়ে গেছে, এই জন্য আমি খুব পাতলা করে লেবু দিয়েছি। আমাদের কয়লাও মোটামুটি রেডি। কয়লাটা চেক করে নেবেন। বেশি হট কয়লাতে কখনো মাছ দিবেন না। যদি কয়লাটা বেশি হট থাকে সেক্ষেত্রে পানি দিয়ে কয়লাটা একটু আঁচে কমিয়ে নেবেন। আর যাদের বড় গ্রিল আছে তাদের এক সাইডে তো আপনারা কয়লা
না দিয়ে ওই জায়গাটাতে মাছটাকে সরিয়ে নিতে পারবে। তো মাছটাকে আমরা বারবিকিউর উপর দিয়ে দিয়েছি। তো এখন দেখা যাক কি হয়।